ছিলাম তো রাস্তায় না ওই রকমটা হবে একবার তুলে দাও ডাইরেক্ট আমার বলা হচ্ছে 50 বছর কি এইটাই রূপ করে না গাড়ি যাবে দিই নেবে রেল লাইন পেরিয়ে কোনো স্টাফ জানো না হাতি নিজের মসজিদে যেতে খুশি করে আমরা রেল লাইন না হলে নাম লাগবে নদীতে নে নদী রেল লাইন পেরিয়ে ছেড়ে দেবো আপনি সবথেকে বেটার আপনি আইডি বন্ধ করে দিন কত না এক প্রতিদিন আমরা একদিন পুরো একটা ট্রেনে ট্রেনে বাড়কে বাড় রাত উত্তর পর হাতি পেরোবে না ব্যাগ কেন রেল লাইন রোড বার করতে কারণ ওই দিন যাচ্ছে এই মন্দিরে হাতি উত্তর পর বর্ডারে কোনো মতো যাবে না সে হাতি ইচ্ছা করে বলে দিল যদি ওখানে না ঢোকে আজকে ঠিক আছে যদি বলে ওরা যদি রিসিভ না করে এদিকে বার করে আমরা এদিকে পার করব খবরটা আগে অ্যাডভান্স দিয়ে দেবেন তবে আপনাকে এইটুকু রিকোয়েস্ট করছি রাত 12টা বেজে গেলে হাতি আর বার করবেন ঠিক আছে হাতি কিন্তু বনে আটকে দিবেন না রাত 12টা পরে হাতি কোনো মতে বলতে ঢুকবেন কোনো মতে হাতি রাত 9টার মধ্যে 10টার মধ্যে হাতি না ঢুকে যাবে কোনো মতে আমি যদি 12টার আগে কাজ করছে যদি ডিসিশন নিয়ে পাঠাতে হবে তো 12টার আগে পাঠাবো না এখন কন্টিনিউ ক্ষয়ক্ষতি হচ্ছে আগের থেকে আগে কোনো মানে একবারে পেরিয়ে চলে যেত বর্জরা তারপর আবার যখন ফেরার পথে ফিরতো মানে এই বড়বাবু যে এসছেন এই বড়বাবু আসার পথে ক্ষয়ক্ষতিটা অনেক বেড়ে গেছে আমাদের বড়বাবু বলতে বেলে তো রেঞ্জার সাহেব না ক্ষতিপূরণ দিচ্ছে না আমাদের যে আগের বড়বাবু ছিলেন মহিবুল বাবু গরিব মানুষ দেখে তাকে অন্তত কিছু হলেও নগদ পয়সার অন্তত ব্যবস্থা করতো ইনি তো মানুষের সাথে কোনো যোগাযোগই ব্যবস্থা করেন না একবারে মানে মানুষকে মানুষ বলে মনে করে না কারোর সাথে কোনো যোগাযোগ নেই কিচ্ছু নেই এই বড়বাবু বীরবাবু ভালো এলো বড়বাবু এমন একটা বাজে বাজে কাজ করছে যেগুলো বলার নয় এই হাতি বারে বারে এসে আমাদের বনেই সেই পেরিয়ে যাচ্ছে প্রতিদিন 12টা 1টা 2টোর সময় বেরোচ্ছে 10টার সময় বেরোচ্ছে খাচ্ছে আবার ফের এসে জঙ্গলে আবার অবস্থান করছে ওই তো প্রতিদিন মানে 100 লোক করছে তার কোনো কার্যকরী নেই আর আগে এত বড়বাবু এইখানে করে গেছে সেই বড়বাবুরা কি যথেষ্ট পরিমাণে কার্যকরী করেছে বর্জরা নিয়ে গেছে বর্জরা হাতিরা রাখার ব্যবস্থা করেছে মানে সাহেবদের সঙ্গে কথা বলেছে এই বড়বাবু তো কারোর সঙ্গে কোনো কমিটির সঙ্গে কোনো এপিসির সাথে কোনো কারোর সাথেই যোগাযোগ নেই নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে বড়বাবু এইখানে তো কৃষির উপর সকলেই নির্ভরশীল এমন কিছু মানুষ আছে যারা লোকের কাছে ধার দেনা নিয়ে চাষবাস করছে তারা কি করবে আমরা চাইছি হাতি আসুক হাতির গতিপথে বাধা দেওয়া আমাদের কারোরই ক্ষমতা নেই কিন্তু সেইটা ক্ষয়ক্ষতি কম করে যাতে পেরিয়ে যায় যাওয়া আসা করুক সবই ঠিক আছে তা বলে খোলামেলা যে যেমন করে খুশি ব্যবহার করবো তা নয় গতিপথে বাধা দেওয়ার মতো আমাদের কারোরই মানে ইচ্ছাও নেই কিছুই না গতিপথে বাধা দিতে আমরা চাইও নাই হাতির যেটা রুট আছে সেখানে হাতি যাবে তো এবার ব্যবস্থা হচ্ছে আমাদের যে বর্জরাতে আমাদের যেখানে হাতি থাকে সেখানে ওখান থেকে ঘুরে যাচ্ছে এবার হাতি থাকছে না যার কারণে সমস্যাটা হয়েছে হাতি যদি ওখানে ঢুকে যেত তারপরে কিন্তু এই সমস্যাটা হতো না যার কারণে এখন সমস্যাটা হচ্ছে
তো এরপরে আমাদের এই গ্রামবাসীদের যেটা দাবি ছিল যে হাতি যদি যায় তো একবারে টেনে 12টার মধ্যে আর টেনে একদম বর্জরা ঢুকিয়ে দিতে হবে, আর হাতি যেন নদীর এদিকে ব্যাক না করে। তো সেইভাবে কথা চেষ্টা চলছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এভাবে আলোচনা করে তারপরে আমরা ডিসিশন নেবো আরেকটা যেভাবে সমস্যা ঠিকঠাক। এলাকার মানুষ বারবার করছে যে হাতি যাচ্ছে, তারা কিন্তু সঠিক ক্ষতিপূরণ পাচ্ছে না। দেখুন ক্ষতিপূরণ এর আগের কথা আমি জানি না, আমি লাস্ট 6 মাস আমি এখানে আছি, 6 মাসে লাস্ট টাইম যখন এখানে এই এটা দিয়ে হাতি গেছে আমাদের কি যেন কদমা কদমা বাঁদরকুঁদা হয়ে গেছে, আপনি খবর নিয়ে দেখবেন যে 6 মাসের কোনো পেন্ডিং নেই, আমি কিন্তু পুরো ইয়ে করে দিয়েছি। এবার পুরনো যদি থাকতে পারে, ঠিক আছে ঠিক আছে, পুরনো থাকতে পারে, কিন্তু আমার সময়কে কিন্তু আমি মোটামুটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি কিন্তু ওটা মোটামুটি মিটিয়ে নিয়েছি। তাহলে এই হাতিকে অন্যত্র সরানোর ব্যবস্থা খুব দ্রুতই করছে না। অবশ্যই।